2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরাতে ব্যাপক হারে ভোট প্রচার শুরু করে দিয়েছেন। কেননা বিশালগড়ের মাটি এখন বামেদের একসময় ঘাঁটি ছিল। দেখার বিষয় রয়েছে ত্রিপুরা এবং বাংলাতে বামেদের ভবিষ্যৎ কি হতে পারে, এটাই নিয়ে এখন দেখার বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এখন সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তিনি ট্রাইবেল অংশের ভোটারদের বাড়ি বাড়ি বোঝাতে কি পারবেন? লোকসভা নির্বাচনকে সামনে রেখেই দুটি আসন পশ্চিম ত্রিপুরা ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এবার জোট টক্কর লড়াই, কিন্তু ভোটাররাই মেন ফ্যাক্টর বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে লাল ঝান্ডার গতিবেগ কতটা প্রভাব পড়বে বাস্তবে, সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনে তুলে ধরছে। মানুষের দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে যাচ্ছেন বামপন্থীরা। বিশাল লাল ঝান্ডার উদ্দীপনায় ব্যাপক অংশে হাজার হাজার কর্মী সমর্থকদের ভিড় ছিল। একেবারে দেখার বিষয়, বামেদের একসময় স্লোগান সাব্রুম থেকে চুরাইবাড়ি, সেই সাব্রুম চুরাই বিশালগড় এই মাটি এখন লাল ঝান্ডার একসময় ঘাঁটি ছিল। 25 বছর ক্ষমতাশালী বামফ্রন্ট সরকার টিকেছিল ত্রিপুরা রাজ্যের মাটিতে। দ্বিতীয়বার বিজেপি ক্ষমতায় এসে কতটা প্রভাব ফেলতে পারবে দুটি লোকসভা আসনই, এটাই এখন দেখার বিষয় রয়েছে। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বামেদের একসময় স্লোগান ছিল, যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র কমরেড। বিশালগড়ে লাল ঝান্ডার সমাবেশ একেবারে উদ্দীপনায় দেখার বিষয় রয়েছে। একেবারে বিশালগড়ে লাল ঝান্ডার সমাবেশে কমরেড জিতেন্দ্র চৌধুরী।